আজকে রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তা আগে থেকেই আমি পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে দিয়েছি আলু। এখন সেদ্ধ করতে দিলাম, পরে আমি চিংড়ি মাছটা দিয়ে বাগার দিব। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছ দিয়ে বাগার দিয়ে নিব। আর একটু সেদ্ধ হবে, যে আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এখন আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক চুলায় তো পুঁই শাক সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এক চুলায় চিকেনটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন চিকেনটা দিয়ে কষাবো। পুঁই শাকটা বাগার দেওয়ার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমি চিংড়ি মাছতে পুঁই শাকটা বাগার দিব, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। সাথে আছে আলু। যেহেতু আমি আগের থেকে পুঁই শাক আর আলুটা সেদ্ধ করে নিছি, তাই আর কোনো বাগারের সময় পানি দেওয়া লাগবে না। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারিটা হয়ে গিয়েছে। এই দেখেন কালারটা, কিন্তু পুঁই শাকের কালারটা কিন্তু সবুজই আছে, লাল হয়নি। এভাবে আমার মতো কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পুঁই শাক অবশ্যই আগে সেদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে, যদি ঝোল খান ঝোল রান্না করবেন, ভাজি ভাজি খেলে ভাজির মতো রান্না করবেন, যার যেটা ইচ্ছা। এভাবে রান্না করলে পুঁই শাকটা অবশ্যই সবুজ থাকবে। পুঁই শাকের তরকারিটা তো হয়েই গেল। দেখি চিকেনের কি অবস্থা। এই যে চিকেনটাও কষানো হয়ে গেছে, তবে এখন আমি আরও 5 মিনিট কষাবো। আরও সামান্য পরিমাণে পানি দিয়ে আরও 5 মিনিট চিকেনটা আমি কষিয়ে নেব। চিকেন বলেন, গরু মাংস বলেন, যেটাই বলেন না কেন, যতই কষাবেন বেশি, মাংসের স্বাদটা ততই বেশি বেড়ে যাবে। আজকে আমি চিকেন কষা রান্না করব, এটার ভিতরে কোনো আলু দিব না, আলু ছাড়াই আজকে রান্না করব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আর 20% সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে ঝোলের পানি দিব। যেহেতু আমি চিকেন কষা রান্না করব, ঝোল রাখবো না, এজন্য ঝোলের পানিটা একবারে কম দিব। এখন 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে চিকেন কষা। চিকেন বোনাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো।
বিসমিল্লাহ।